আসসালামু আলাইকুম পৃথিবীর প্রাণীরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেক হাইপ একটা রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা এবার কুরবানি ঈদে মোটামুটি সবাই ট্রাই করছে। আর সেটা হচ্ছে পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা খাবার, বিফ পেশোয়ারি, যেটা কিনা মানে হালকা মশলা দিয়ে রান্না করে। তো আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে খুবই অল্প পরিমাণে মাংস নিছি, যেহেতু আমরা দুইজন। তারপর গোটা গোটা আদা দিছি। এই রান্নাটা এত সহজ। তারপরে এখানে আমার গাছের হচ্ছে কাঁচামরিচ দিছি, কাঁচামরিচগুলো খুবই ঝাল, দেখতে একদম ছোট ছোট। তারপরে এখানে কয়েকটা দারুচিনি দিছি, লং দিছি, আর অনেকগুলো হচ্ছে গোলমরিচ দিছি, হচ্ছে বড় করে মানে আস্ত আলু আর কি সিলে তারপর দিছি। তারপর হচ্ছে আস্ত পেঁয়াজ, টমেটো, এগুলো সবগুলো আস্তে আস্তে দিতে হবে। আলুটা আর কি এখানে আমি বেশি দিয়েছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে হচ্ছে মাংস খাবে না, ও শুধু আলু খাবে। তারপর এখানে আমি 5টা আর কি বড় বড় রসুন দিছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে এখানে অল্প একটু তেল দিছি, যেহেতু মাংস থেকে তেল বের হবে। এখন সবকিছু দেওয়ার পরে হাত দিয়ে একটু মিক্স করে নিতে হবে। এটা একদম রেডি, মানে খাওয়ার জন্য রেডি না, রান্না করার জন্য রেডি। তো এখন এটা চুলাতে দিয়ে একবারে ঢাকনা দিয়ে 2.5 ঘন্টার মতো আস্তে আস্তে মানে অল্প আঁচে রান্না করতে হবে। আর মাঝখানে হচ্ছে কিছু সময় হচ্ছে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তো আমি এটা চুলায় দেওয়ার পরে এই ঢাকনা দিয়ে এটা আমি প্রায় আধা ঘন্টা না 2.5 ঘন্টার মতো রান্না করছি, খুবই আস্তে আস্তে। তারপরে এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। আর হচ্ছে একটা কথা বলি, এটা রান্না করার সময় এত সুন্দর একটা স্মেল আসে, মানে সেটা মানে বলার বাহিরে। তো অনেক সুন্দর আর কি এটা টেস্ট। এটা হচ্ছে রুটি বা নান রুটি এটা দিয়ে খাওয়ার জন্য বেস্ট হবে, ভাত দিয়ে তেমন একটা ভালো লাগে না। আর এটা যেহেতু খুবই অল্প মানে মশলার, তো এটা অনেক হেলদি একটা খাবার। আর যেহেতু এটা অনেকক্ষণ সময় নিয়ে রান্না করা হয়, তো সেক্ষেত্রে কি মানে মাংসগুলো একদম নরম হয়, মানে হাত দিয়ে একদম খুবই সহজে আর কি ছিলা যায়। আর খেতে আমার কাছে অনেক ভালো লাগছে। সবাই আর কি পছন্দ করবে না, কারণ যেহেতু এটা কালারফুল না, মানে কষানো না, মানে হলুদ নাই, তারপর হচ্ছে গুঁড়ামরিচ নাই, ঝাল একটু কম হবে, তো সবার পছন্দ হবে না। তো আপনারা ট্রাই করে দেখবেন, আমার কাছে অনেক ভালো লাগছে।